আসলে শিক্ষা কি? শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া, অথবা আমরা সাধারণ অর্থে বলতে পারি দক্ষতা বা জ্ঞান অর্জনই হলো শিক্ষা। বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আবার বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। তো এত পরিবর্তনের মাঝে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনাটা সবচেয়ে বেশি জরুরি। কেননা একটা জাতি গঠন করতে পারে প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে। তাই কোন শিক্ষাটা অর্জন করলে জাতি তার মানবিক গুণাবলী সম্পন্ন হবে এবং রাষ্ট্রের জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে, সেদিকে দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। যাই হোক, বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে পুরনো কারিকুলামে ফিরে যাবেন, অর্থাৎ পুরনো সিলেবাস ভিত্তিক বা পাঠ পরিকল্পনায় তিনি ফিরে যেতে ইচ্ছুক। তো সেই পুরনো পাঠ পরিকল্পনায় বা কারিকুলামে ফিরে যাওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বেশ কিছু পরিবর্তন আনা একান্ত প্রয়োজন। বর্তমানে যে শিক্ষা লাভ করছি বা শিক্ষা ব্যবস্থা রয়েছে, এটা যাতে চাকরি ক্ষেত্রে 100% কার্যকর হয়, সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা একান্ত প্রয়োজন। তার মধ্যে যে বর্তমানে সিলেবাস আছে, সিলেবাস কাঠামো তো পরিবর্তন করতেই হবে। এর পাশাপাশি পুরনো সিলেবাসে ফিরে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে এবং নতুন কিছু যুক্ত করতে হবে। তো সেটা হয়তো বা আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন হতে হবে আমাদের কারিগরি শিক্ষার পিছনে, অর্থাৎ কারিগরি শিক্ষার দিকে আমাদের বেশি মনোনিবেশ করতে হবে। কেননা বর্তমান যুগ তথ্য ইন্টারনেট প্রযুক্তির যুগ। তো এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও সঠিকভাবে ব্যবহার করার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। তবে বর্তমানে চাকরি বাজার, অর্থাৎ চাকরি ক্ষেত্রে আমাদের যে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়, সেই সিলেবাস ভিত্তিক পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের অনার্স লেভেলেও এই সিলেবাসের কিছু কিছু অংশ অ্যাটাচ করতে হবে। কেননা আমরা যে অনার্স মাস্টার্স লেভেলে যে পড়াশোনা করি, একটা ছাত্র তখনই চাকরির জন্য যোগ্যতা অর্জন করে, অর্থাৎ যখন তার অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়। তো সেক্ষেত্রে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে কমপক্ষে 5-6 বছর তো লেগেই যায়। তো সেক্ষেত্রে এই 5-6 বছরের যে একটা গ্যাপ সৃষ্টি হয়, গ্যাপ সৃষ্টি হওয়ার ফলে আমাদের যে যে সিলেবাস রয়েছে চাকরি ক্ষেত্রে, এই সিলেবাসটা হয়ে থাকে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট বা 9-10 লেভেলের। তো এই ইন্টারমিডিয়েট বা 9-10 লেভেলের যে পোস্টগুলো আমরা পড়ে থাকি বা পড়ে আসছি, সেগুলো অনেকটা ভুলে যেতে শুরু করে। তাকে আবার নতুন করে সেই পড়ালেখা চালিয়ে যেতে হয়। এতে করে তাকে আবার একটা মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়। কারণ কি, তাকে এই 6-7 বছরের যে অন্য ব্যাচের বা অন্য লেভেলের পড়াশোনা করে আসছে, তারপরে আবার সেই পুরনো পড়ালেখায় ফিরে যেতে হয়। তো এটা না করে আমি মনে করি, যদি অনার্স মাস্টার্স লেভেলেও যে চাকরি ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন বা যে সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়, সেই সিলেবাস অনুযায়ী যদি আমাদের অনার্স মাস্টার্সের একটা সিস্টেম চালু করা হয়, সেক্ষেত্রে আমাদের আর অনার্স বা মাস্টার্স করার পরে আর নতুন করে চাকরি ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। আমরা অনার্স বা মাস্টার্স শেষ করার সাথে সাথেই চাকরির জন্য যত উপযুক্ত হয়ে নিজেকে গড়ে তুলতে পারবো। তো এর পাশাপাশি আমাদের যাতে নৈতিক অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যাতে করে সামাজিক মূল্যবোধ বজায় থাকে, মানুষের মধ্যে সহমর্মিতা বা মানুষের মধ্যে যে সামাজিক মূল্যবোধ, সেটা যাতে সম্পূর্ণভাবে তাদের মধ্যে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সমাধানের পাশাপাশি উপযুক্ত শিক্ষকদের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষকদের যাতে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায় সেদিকে মনোনিবেশ করতে হবে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধন করা একান্ত প্রয়োজন এবং সবসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তদারকির আওতায় আনা একান্ত প্রয়োজন। খেয়াল খুশি মতো এবং ইচ্ছা মতো যাতে শিক্ষা ব্যবস্থা কেউ পরিচালনা করতে না পারে, সেদিকে সচেষ্ট
এবং সজাগ দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। তাছাড়া শিক্ষাক্ষেত্রে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি বা কোনো বৈষম্যের সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। আপনাদের কি ধারণা বা শিক্ষাক্ষেত্রে কী কী পরিবর্তন আনা প্রয়োজন মনে করেন আপনারা, সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের ধারণা নিয়ে আবার পরবর্তী ভিডিও বানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।